আচ্ছা, আজকে আমি করব মটন কষা। তার জন্য আমি এখানে 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম হচ্ছে টক দই। এটাকে আমি 1 ঘন্টার মতন মেখে রেখে দিয়েছি টক দই, আর এটার সঙ্গে কিচ্ছু দিইনি, শুধু মাংসটাকে টক দই দিয়ে 1 ঘন্টা আমি মেখে রেখে দিয়েছি। আর এই মাংসটা করতে আমি 4টে বড় পেঁয়াজ নিয়েছি, ঠিক এরকম মোটা মোটা করে একটু কেটে নিয়েছি, কারণ এটা কষাতে কষাতে একদম নরম হয়ে যাবে। এখানে 4টে বড় পেঁয়াজ কাটা আছে। আর এখানে হচ্ছে বড় সাইজের আমি 3টে আলু নিয়েছি, 6 পিস আছে আমার এখানে, কারণ আমরা একটু আলু ভালো খাই বলে তাই এখানে 6 পিস এরকম বড় সাইজের আলু কাটা রয়েছে। আর আমার মাংসটা করতে ফোড়ন দিতে লাগবে, এখানে 2টো তেজপাতা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ এই নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 2 চামচ নিয়েছি গরম মশলা, 2 চামচ নিয়েছি চিনি, আর 4 চামচ নিয়েছি নুন। আর এখানে হচ্ছে 6 চামচের মতন আদা রসুন বাটা আছে, যেটা আমি বেটে একটু জল দিয়ে ঝরিয়ে রেখেছি। আর মাংসটা আমি রান্না করব পুরোপুরি সর্ষের তেল দিয়ে, তার সঙ্গে একটুখানি আমি ঘি অ্যাড করব। এই ঘিটা আমি অ্যাড করব। তাহলে আমি এখন মোটামুটি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশিই দেবো কড়াইতে, কারণ যেহেতু পাঁঠার মাংস ওই জন্য একটু তেলটা বেশি লাগে। আমি মোটামুটি এখানে ধরে রাখুন 10 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, যেহেতু আমি কড়াইটা আগে বসিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য আমার তেলটা গরম হয়ে গেছে চট করে। তেলটা গরম হয়ে গেছে, আমি এই তেলটার সঙ্গে হচ্ছে 2 চামচ ঘি দেবো। 2 চামচ না, 1 চামচ এখন দিচ্ছি, আর 1 চামচ ঘি আমি পরে দেবো। ব্যাস, আমার সম্পূর্ণ তেলটা গরম। আমি একটু মাংসটা তাড়াতাড়ি করার জন্য আপনাদের এই প্রসেসটা দেখাচ্ছি। এবার যেটা ফোড়নটা আছে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব আছে, আমি ফোড়নটা এবার দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি আস্তে আস্তে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলো এবার ভাজতে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো। দেখুন আমার আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে আলু তুলে নেব কড়াই থেকে। মাটনে আলু ভেজে দিলে তার টেস্টটাই একটু অন্যরকম লাগে, এই জন্য আমি যখনই মাটন রান্না করি আলুটা সবসময় চেষ্টা করি ভেজে দেওয়ার জন্য। তাতে কি আলুটার স্বাদটা একটু অন্যরকম লাগে, আর বেশ খেতেও ভালো লাগে। আমি আলুটা ভাজার সময় দেখাতে পারিনি, আমি এটার মধ্যে হালকা একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম, হালকা অল্প একটু নুন আর হলুদ দিয়েছি। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজটাকে আমি এবার এর মধ্যে ভাজতে দিয়ে দেবো। আমি এবার এটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এবার পেঁয়াজটা যতক্ষণ আর নরম না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। আমি এবার পেঁয়াজটা তেলের সঙ্গে মিশিয়ে দিলাম, এবার এটাকে আমি বেশ লাল লাল করে ভাজবো। গ্যাসটা কমিয়ে দিলাম, আমি পেঁয়াজটা দেখাচ্ছি। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি দই দিয়ে যে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম, এই মাংসটা আমি এবার আস্তে আস্তে করে এটার মধ্যে দিয়ে দেবো।
সমস্ত মাংসটা এটার মধ্যে দিয়ে দিলাম, দই দিয়ে মাখা মাংসটা। এবার এই যে আদা রসুন বাটাটা যেটা রেখে দিয়েছিলাম এটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এটার মধ্যে যেটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 2 চামচ করে রেখে দিয়েছিলাম মশলাটা, এই মশলাটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম নুনটা। এবার এগুলোকে আমি খুব ভালো করে মাংসের সঙ্গে মেখে নেব। এই মুহূর্তে আমার গ্যাসটা একদম কমানো আছে, যেহেতু আমি মাংসের সঙ্গে মেশাবো। মিশিয়ে দিয়ে আমি তারপর গ্যাসটা বাড়িয়ে দেবো। মাংসের সঙ্গে পেঁয়াজ মশলা সব খুব ভালোভাবে আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মাংসের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে পুরোপুরি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে রেখে দেবো। 10 মিনিট বাদে এসে আমি নাড়াবো। আমি এবার গ্যাসটা কমিয়ে দিলাম। এবার দেখুন মাটনের সাইড দিয়ে জল ছাড়তে শুরু করে দিয়েছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর আমি একটু আলুটাও মিশিয়ে দিয়েছিলাম যাতে মশলা টশলাগুলো সবই যায় আলুর ভেতরে, এই জন্য আলুটাও আমি মিশিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি প্রেশারে দিয়ে দেবো, কিন্তু প্রেশারে দেওয়ার আগে আমি যে গরম মশলার গুঁড়োটা রেখেছিলাম এই গরম মশলার গুঁড়োটা এটার মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি রেখেছি, সেই চিনিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তখন করার সময় আলু ভাজার সময় প্রথমে দিয়েছিলাম 1 চামচ ঘি, আর এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে স্বাদটা একদম অন্যরকম হবে। এ দেখুন পুরো 1 চামচ ভরে ভরে ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সব কটাকে খুব ভালোভাবে মাটনের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মাটনের মধ্যে যদি আপনারা একটু ঘি দিয়ে রান্না করেন দেখবেন তার স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়, খেতে খুবই সুন্দর লাগে খেতে। এবার আমি সবগুলো মিশিয়ে দিলাম। দেখুন আমার মাংস পুরোপুরি কষে গেছে। এবার আমি প্রেসারে দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমি যে গরম জলটা বসিয়েছিলাম মাংস দেওয়ার জন্য, আমার জলটা পুরোপুরি গরম হয়ে ফুটে গেছে। এবার এই জলটাকে আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। যে মাংসটা রেখেছি, আমরা যেহেতু একটু পাতলা ঝোল খাবো এই জন্য। এবার আপনারা যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী মাংসটার মধ্যে জল দেবেন। আমি এবার জলটা যে দিয়েছি এই জলটা একটু ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দেবো, যাতে পুরো জলটা সমস্ত মাংসের মধ্যে চলে যায়। এ দেখুন বেশ সুন্দর কালারটা এসছে। এবার আমি প্রেসারের ইয়েটা বন্ধ করে দিয়ে বসিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আমার প্রেসারে 2টো সিটি দিলে মাংস হয়ে যায়। এবার আপনারা আপনাদের প্রেসার অনুযায়ী মাংসের সিটিটা দেবেন। তারপর আমি সিটিটা নামিয়ে মাংসটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমার একদম কষা কষা মাংসের ঝোল রেডি, মটন কষা রেডি। একদম দেখুন লাল লাল ঝোল। এটা যেরকম খেতেও টেস্ট, দেখতেও সেরকম হয়েছে। ঠিক আছে।